সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। 2021 সালের এটা আমাদের প্রথম ভিডিও। তো আমরা ওয়ার্ডপ্রেসের একটি সিরিজ ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপলোড করে যাচ্ছি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপরে আমাদের এই সিরিজটা স্টার্ট হচ্ছে আজকে থেকে। তো এই সিরিজে আমরা টোটাল করার চেষ্টা করব ফেসবুক মার্কেটিং এর ইম্পর্টেন্স, ফেসবুক মার্কেটিং এর পটেনশিয়াল বিষয়গুলো কি কি রয়েছে, বা ফেসবুক মার্কেটিং এর স্কোপগুলো কি কি রয়েছে। এছাড়া আপনি এখান থেকে জানতে পারবেন হচ্ছে ফেসবুকের পেজ কিভাবে ম্যানেজ করতে হয়, ফেসবুক পেজের ইন্টারনাল অনেক ইম্পর্টেন্স, অনেক গুরুত্বপূর্ণ টুলস সম্পর্কে আমরা আলোচনা করব, অনেক ফিচার সম্পর্কে আলোচনা করব। এছাড়া আমরা ফেসবুকের অ্যাড নিয়েও কিছু বেসিক কিছু ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি আপনাদেরকে মেসেঞ্জার চ্যাটবট নিয়েও কিছু বেসিক ধারণা দিব। ওভারঅল এই টপিকগুলো নিয়ে আমরা ফেসবুক মার্কেটিং এই আমাদের অ্যাডভান্স কোর্সটি সাজিয়েছি। এবং হয়তো ধারাবাহিকভাবে দিতে পারছি না, কারণ আমি পেইড টিউটোরিয়াল নিয়েও কাজ করছি, পাশাপাশি ফ্রি টিউটোরিয়ালও আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়ে যাব। সো যে কারণে হয়তো রেগুলার মেনটেন করে ভিডিও দিতে পারবো কিনা এটা বলতে পারছি না, বাট আমি চেষ্টা করবো আজকে থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দিয়ে যাওয়ার জন্য। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমাদের ফেসবুক মার্কেটিং এর প্রথম যে টিউটোরিয়াল সেটা হচ্ছে যে এটার স্কোপটা কি রয়েছে ফেসবুক মার্কেটিং এর, বা ফেসবুক মার্কেটিং আমরা কেন করব, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা প্রথমে ডিসকাস করব। তো সর্বপ্রথম আমি একটা বিষয়ে কথা বলি, সেটা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংটা কিন্তু অ্যাকচুয়ালি ফেসবুককে ঘিরেই আমাদের হবে। অর্থাৎ ফেসবুক মার্কেটিং শব্দটা শুনলে আমরা বুঝতে পারি যে আমাদের মার্কেটিং যে বিষয়টা আমরা করব সেটা হচ্ছে আমাদের ফেসবুকের ভিতরে। কেন ফেসবুকের ভিতরে করব? প্রথমে আমরা সবাই কিছুদিন আগে আমরা সবাই ফেসবুককে ইউজ করতাম শুধু একটা পার্সোনাল প্রোফাইলের মানে হিসেবে। আমরা একটা পার্সোনাল প্রোফাইল ইউজ করতাম, সেই প্রোফাইলের ভিতরে আমরা ইমেজ আপলোড করতাম, আমরা ভিডিও আপলোড করতাম, আমরা আমাদের স্টোরি আপলোড করছি। হ্যাঁ, আমি বিভিন্ন ফ্রেন্ডস পাঠাচ্ছি, আমার বিভিন্ন রিয়াকশনগুলো আমি শেয়ার করছি। এগুলো কিন্তু আমরা পার্সোনাল প্রোফাইলে করছি, কিন্তু আপনি একটা বিষয় খেয়াল করবেন যে ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজের ভিতরে কিন্তু দুইটা একটা আলাদা পার্থক্য রয়েছে। পার্থক্যটা কিরকম? আপনি দেখেন, একটা ফেসবুক প্রোফাইলে কিন্তু আপনি চাইলেই 5,000-এর বেশি কিন্তু আপনি ফ্রেন্ড বানাতে পারবেন না। অর্থাৎ এটা একটা লিমিট রয়েছে। 5,000-এর বেশি কিন্তু আপনি কি করতে পারছেন না, আপনি আপনার ফ্রেন্ডদেরকে এখানে অ্যাড করতে পারছেন না। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আহ, একটা ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু আপনি আনলিমিটেড, হ্যাঁ আনলিমিটেড বলতে আপনি মিলিয়ন বিলিয়ন কিন্তু ফ্যান ফলোয়ার তৈরি করতে পারেন, যেটা কিন্তু একটা পেজের ভিতরে কিন্তু আপনি রাখতে পারেন না। পেজের কিন্তু সেই রেস্ট্রিকশন বা সেই লিমিটেশনটা কিন্তু পেজের ভিতরে রয়েছে। সো ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু এই পার্থক্যটা কিন্তু আমরা কিন্তু লক্ষ্য করি, ঠিক আছে। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আপনি যখন কোনো একটা বিজনেস অ্যাপ্রোচ করছেন, সেক্ষেত্রে আপনার কিন্তু আলাদা একটা প্ল্যাটফর্মের প্রয়োজন হয়, ঠিক আছে। সেখানে আপনি ফেসবুক প্রোফাইলের ভিতরে অনেক ফিচারই পাবেন, যেটা কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনি ফেসবুক পেজে পাবেন না। আবার ফেসবুক পেজের ভিতরে এমন কিছু ফিচার পাবেন যেটা কিন্তু আপনি প্রোফাইলে পাবেন না। সো সবাই বিজনেসটাকে গ্রো করার জন্য বা বিজনেসটাকে এগিয়ে নেওয়ার জন্য ফেসবুক প্রোফাইল ব্যবহার করছে এখন, ফেসবুক পেজ ব্যবহার করছে এখন। ফেসবুক পেজ ব্যবহারের ক্ষেত্রে কিছু কিছু বিষয় আমরা বেশি পরিলক্ষিত করছি। সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং। হ্যাঁ, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অনেকে ফেসবুক প্রোফাইল ব্যবহার করছে, সরি ফেসবুক পেজ ব্যবহার করছে। সো আপনারা আমার যে পেজটা দেখতে পাচ্ছেন, মৃদন কাউসার, এই যে পেজটা রয়েছে, এটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এই পেজের ভিতরে আপনার গুরুত্বপূর্ণ আপডেট পাবেন। সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমাদের এই পেজটাতে ফলো করে রাখার জন্য। সো যেটা বলছিলাম সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য মানুষ ইউজ করছে ফেসবুক পেজকে। হ্যাঁ, বিজনেস প্রমোশনের জন্য ব্যবহার করছে ফেসবুক পেজকে। আপনার স্পেসিফিক কোনো বিষয় আপনার কি রয়েছে, আপনার জ্ঞান রয়েছে, হতে পারে সেটা আপনি খুব ভালো গান গাইতে পারেন, হতে পারে আপনি খুব ভালো কভার সং করেন, আপনি স্পোর্টস রিলেটেড বিষয়টা আপনার ইন্টারেস্ট রয়েছে, আপনি শর্ট ফিল্ম মেক করেন। হ্যাঁ, এরপর রয়েছে আপনি রান্না বান্না করেন, আপনার কিচেনের বিষয়গুলো নিয়ে আপনার খুব ইন্টারেস্ট রয়েছে, অথবা আপনি কমেডি টাইপের, রোস্টিং টাইপের ভিডিও তৈরি করতে পারেন। এই সবগুলো প্ল্যাটফর্মের জন্য কিন্তু আপনি ফেসবুক পেজটাকে ব্যবহার করতে পারেন, এবং এই পেজটাকে মনিটাইজ করে কিন্তু আপনি আয় করতে পারেন। আমরা জানি ফেসবুকের থেকে আর্নিং করার এখন অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। স্পন্সরশিপের মাধ্যমে মানুষ আয় করতে পারে, মানুষ ফেসবুক ভিডিও মনিটাইজেশনের মাধ্যমে মানুষ আয় করতে পারে, মানুষ ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেলের মাধ্যমে মানুষ আয় করতে পারে। তো আমি চেষ্টা করবো সবগুলো বিষয় খুঁটিনাটি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য। তো একটা ফেসবুক পেজ থেকে অনেকভাবে মানুষ বিজনেস করে যাচ্ছে। পার্সোনাল ব্র্যান্ডিং, তারপর হচ্ছে বিজনেস প্রমোশন, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ফেসবুক পেজটা ব্যবহার করছে, ঠিক আছে। এরপর হচ্ছে অনলাইন থেকে আয় করার জন্য মানুষ ফেসবুক পেজ টাকা ব্যবহার করছে। প্রোডাক্ট প্রমোশনের জন্য মানুষ ফেসবুক কে ব্যবহার করছে। অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং, সিপিএ মার্কেটিং এর জন্য মানুষ ফেসবুককে ব্যবহার করে থাকে। হ্যাঁ, অনেকভাবে আসলে ফেসবুক মানুষ ইউজ করছে, ঠিক আছে।
সো আমরা ওভারঅল এই টোটাল অ্যাসপেক্টগুলোর কারণে বা এই টোটাল বিষয়গুলোর কারণে যে কোনো একটা যদি আমাদের যদি টার্গেটেড বিষয় হয়ে থাকে, যে আমি চাচ্ছি যতগুলো বিষয় আমি বললাম সেই বিষয়গুলোর ভিতরে একটা যদি আপনার কাঙ্ক্ষিত টার্গেটেড বিষয় থাকে, তাহলে অবশ্যই আপনার ফেসবুক মার্কেটিংটা শেখা উচিত বলে আমি মনে করি। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে, আপনি হয়তো জেনলে অবাক হবেন, প্রায় 5 মিলিয়নের মতো সোশ্যাল শেয়ার হচ্ছে ফেসবুকে, অর্থাৎ কেউ একটা পোস্ট করছে, সেই পোস্টটাকে কিন্তু মানুষ কি করছে, শেয়ার করে দিচ্ছে। হ্যাঁ, এছাড়া 360 মিলিয়নের মতো মানুষ ফটো শেয়ার করছে বা ইমেজ শেয়ার করছে। আমরা দেখি না ফেসবুকের ভিতরে যে কোনো জায়গায় গেলেই আমরা হয়তো লক্ষ্য করি অনেকে বিভিন্ন ইমেজ শেয়ার, এই যে দেখেন এই যে একটা পোস্ট, এটা কিন্তু একটা ফটো শেয়ার করা হচ্ছে, ঠিক আছে, এই যে একটা পোস্ট, এটা এখানে একটা ইমেজ শেয়ার করা হচ্ছে। তো এরকম 360 মিলিয়ন ফটো শেয়ার করা হচ্ছে প্রতিদিন ফেসবুকের ভিতরে। তো হিউজ একটা কিন্তু বিষয় এখানে কিন্তু জড়িত। এছাড়া ভিডিওর কথা যদি বলি, অনেক ভিডিও রয়েছে। আমি পার্সোনালি আমার পেজের ভিতরে দেখেন এই যে ভিডিও শেয়ার করেছি, এরকম অনেকেই ভিডিও শেয়ার করছে তাদের পার্সোনাল পেজের ভিতরে। প্রায় ধারণা করা যায় প্রতিদিন 150 মিলিয়নের উপর ভিডিও মানুষ কি করছে, দেখছে ফেসবুকে। হ্যাঁ, শুধু তাই নয়, 60 মিলিয়ন মানুষ স্ট্যাটাস আপডেট করছে প্রতিদিন। মানে প্রত্যেকটা দিন যাবে আর ফেসবুকে 60 মিলিয়ন মানুষ স্ট্যাটাস দিচ্ছে। যেমন আজকে ইনকেস এনিহাও যে কেউ আমাকে উইশ করছে, যে কেউ আমাকে হ্যাপি নিউ ইয়ারের বার্তা জানাচ্ছে, তো এই যে একটা স্ট্যাটাস দেওয়া, এটা কিন্তু ফেসবুকের মাধ্যমে কিন্তু হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে একটা সমীক্ষায় দেখা যায় প্রতিদিন মানুষ, আমি তো পার্সোনালি এর থেকে বেশি আসি, প্রতিদিন মানুষ গড়ে 8 থেকে 10 বার মানুষ কিন্তু ফেসবুকে কিন্তু মোবাইলে অথবা ডেস্কটপের মাধ্যমে কিন্তু ফেসবুকে এন্ট্রি করছে। সো একটা হিউজ একটা সোর্স বা হিউজ একটা সম্ভাবনা রয়েছে ফেসবুকে মার্কেটিংটা শিখে আপনি এটাকে একটা একটা আপনার ভালো একটা কাজে ব্যবহার করার জন্য, আপনার বিজনেস গ্রথের জন্য, আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য, আপনার নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য কিন্তু আপনি ফেসবুক মার্কেটিংটা শিখবেন। এছাড়া আরেকটা যদি বিষয় নিয়ে আমি কথা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত? বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা অলমোস্ট 45 মিলিয়নেরও বেশি, যারা কি করছে, ফেসবুক বাংলাদেশি ব্যবহারকারী রয়েছে, ঠিক আছে। এবং বাংলাদেশে প্রায় 50,000 বিজনেস পেজ রয়েছে, একটা পরিসংখ্যানে দেখা গিয়েছে। বিজনেস পেজ মানে হচ্ছে যারা তাদের পেজটা থ্রুতে একটা বিজনেস করে। যেমন আমার এই পেজটা হচ্ছে বিজনেস পেজ, আমার এটাতে আমি কোনো পার্সোনাল নিজের ইচ্ছা খুশি মতো কোনো ভিডিও দিব না, আমি এখানে যাই দিব সেটা কি আমার বিজনেস রিলেটেড থাকবে। যেমন আমার একটা কোর্স লঞ্চ করেছি, আমি সেটা আমি দিয়েছি যে আমার এখানে বিজনেস পারপাসে, যে আপনারা আমার কোর্সটা যদি কেউ বাই করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন, আমার কোর্স থেকে এটা এটা শিখতে পারবেন। এই যে বিজনেস যে অ্যাপ্রোচটা, এটা আমি করছি আমার বিজনেস পেজের মাধ্যমে। সো এরকম 50,000 বিজনেস পেজ রয়েছে। সো আপনি ভাবছেন যে 50,000 মানুষ কিন্তু ব্যবসা করছে কিন্তু ফেসবুক পেজের থ্রুতে। সুতরাং আপনি যদি এই সেক্টরটাতে যদি আসেন, তাহলে কিন্তু আপনি একজন বিজনেস ওনার হিসেবে আসবেন, বিজনেস পেজ অ্যাডমিন হিসেবে আসবেন, ঠিক আছে। সো বাংলাদেশের মোট জনসংখ্যা, যত জনসংখ্যা রয়েছে, একটা পরিসংখ্যান দেখা গেছে প্রায় 40% জনগণ যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, তারা কিন্তু কোনো না কোনো ভাবে ফেসবুকে কি করছে, যে কোনো প্রোডাক্টের অফার, যে কোনো প্রোডাক্টের ছাড়, ডিসকাউন্ট দেখে কিন্তু সে কি করছে, প্রোডাক্টটা বাই করছে বা প্রোডাক্টটা কিন্তু সে কেনার জন্য ইন্টারেস্ট ফিল করছে, ঠিক আছে। সো আমরা সেই হিসাব অনুযায়ী যদি আমরা ধরে নেই, তো ফেসবুক থেকে যেহেতু মানুষ বিভিন্ন অফার, বিভিন্ন ডিসকাউন্ট, এগুলো থেকে যেহেতু মানুষ বিভিন্ন প্রোডাক্ট বাই করছে, বিভিন্ন প্রোডাক্ট বাই করার জন্য তারা ইচ্ছা প্রকাশ করছে। সো আমরা সহজেই ধরে নিতে পারি কি, এটাকে আপনি বিজনেসের পারপাসে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, যেহেতু হিউজ একটা অডিয়েন্স রয়েছে আপনার এই প্ল্যাটফর্মটাতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাতে। সো আশা করছি নেক্সট ভিডিও থেকে আপনারা সবাই ফেসবুকের মার্কেটিং এর আরো ইনডেপথ আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই থাকবে। আর আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং এর উপরে আমার একটা অ্যাডভান্স কোর্স রয়েছে, সেই কোর্সটাতে আপনারা সবাই এনরোল করে রাখবেন, এবং সেই কোর্সটা যদি আপনারা করেন তাহলে ফেসবুক অ্যাড সম্পর্কে আপনার ওভারঅল একটা 100% কিন্তু একটা ওভারভিউ পেয়ে যাবেন। সো আজকের ভিডিওতে এ পর্যন্তই। আমরা নেক্সট লেসনে হয়তো ফেসবুক পেজের ইন্টারনাল অনেকগুলো বিষয়, ইম্পর্টেন্স, অ্যাডভান্স টুল সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।